কাকু কি রান্না করছো? আজকে আমাদের মেনুতে কচি পাঁঠার মাংসের ঝোল। তাই আমি আজকে রান্না করছি পয়লা বৈশাখে বিশেষ দিনে সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া হবে। প্রথমেই আমরা তেল গরম করে নিয়েছি। তেল গরম করার পরে আলু, ছোট টুকরো আলু হাফ করে কেটে ভেজে নিয়েছি। ভেজে তুলে রেখে আবার একটু তেল দিয়ে গরম করে আমরা পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা এবং গরম এবং রসুন কোয়া দিয়েছি। তাতে হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি এবং একটু কষা কষা হয়ে গেলে তুমি আদা বাটা দাওনি? মাংসটা, হ্যাঁ আদা রসুন বাটা তো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি। তারপরে আমাদের ম্যারিনেট করা মাংস ছিল, যেটা আমাদের খাসির মাংস, দেশি খাসির মাংস কচি পাঁঠা, সেটাকে দিয়েছি। দিয়ে এখন কষাচ্ছি এবং তারপরে টমেটোও দিয়েছি আমরা 3টে, যাতে স্বাদটা ভালো হয়। এখন কষানো হচ্ছে। এরপরে কষানো শেষ হয়ে গেলে আমরা টেস্ট করে দেখে নেবো একবার যে সব মশলা ঠিকঠাক আছে কিনা, এবং তারপরে আমরা আলু যেটা ভেজে রেখেছিলাম এই মাংসের মধ্যে দেবো, দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে তারপরে আবার মাংসটাকে ফোটাবো, ভালো করে সিদ্ধ করবো যাতে খেতে ভালো হয়। তো হালকা ঝোল রাখা হবে, অল্প অল্প ঝোল রাখা হবে। কচি পাঁঠার মাংস অল্প ঝোল দিয়ে আলু দিয়ে খেতে ভালোই লাগবে। আজকে নববর্ষের দিনের উদযাপনটা আমাদের ভালোই হবে। পাশে কি হচ্ছে? পাশে ওটা ভাত বসানো হয়েছে, ভাত প্রায় হয়ে গেছে, ফুটে গেছে, এবার নামানো হবে। বিনি এসে নামাবে। হবে। জুই আর বিনি দুজন মিলে আমাকে এটা সাহায্য করে দিয়েছে। আমাদের আরও একজন সাহায্য করে গেছে কেটে কুটে দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। সঙ্গে ইঁচড়ের তরকারি আছে, মাটন আছে, পায়েস আছে। মানে পয়লা বৈশাখের ভুরি ভোজ বলতে যাকে বোঝায়, সব রসদ একেবারে জোগাড় আছে।